ধন্যবাদ সকলকে আজকে আমাদের এই ক্লাসে যুক্ত থাকার জন্য। তো আজকে আমরা আলোচনা করব নোডাল অ্যানালাইসিসের অন্য একটি পার্ট সুপার নোড নিয়ে। তো সুপার নোড আমরা কিভাবে চিনব? তো সুপার নোডের সংজ্ঞা হচ্ছে যখন কোনো ডিপেন্ডেন্ট সোর্স অথবা ইন্ডিপেন্ডেন্ট সোর্স দুটি নন রেফারেন্স নোডের মাঝে সংযুক্ত থাকে। দেখতেছি এখানে নন রেফারেন্স নোড V1, এখানে নন রেফারেন্স নোড হচ্ছে V3। V2 এবং V3-র মাঝখানে যুক্ত রয়েছে, হ্যাঁ? মাঝখানে যদি যুক্ত থাকে, অর্থাৎ রেফারেন্সের সাথে যদি কোনো কানেকশন না থাকে এবং উক্ত সোর্সের সাথে অন্য অন্য যে এলিমেন্টসমূহ আছে সেগুলো যদি প্যারালাল কানেকশন থাকে, তখন তাকে সুপার নোড বলা হবে। তো এই সুপার নোড যদি থাকে, তাহলে আমরা কিভাবে এই সুপার নোডের মাধ্যমে এই সার্কিটটা আমরা সমাধান করব? এটার স্টেপটা হচ্ছে, প্রথমে আমাদের কাজ করতে হবে। প্রথমে উক্ত সোর্স শর্ট পাথ হিসেবে বিবেচনা করে প্রথমে যেই সোর্সটা থাকবে সেই সোর্সটাকে আমরা শর্ট পাথ হিসেবে বিবেচনা করব। তো আমরা এখানে শর্ট পাথ হিসেবে আমরা ডট ডট দিয়ে দিলাম, এটা শর্ট পাথ। তখন আমরা সোর্স বিবেচনা করব না, জাস্ট কী করবো, এখানে একটা শর্ট পাথ বিবেচনা করব। তাহলে শর্ট পাথ বিবেচনা করলে কিন্তু এখানে যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটাকে অক্ষুণ্ণ রাখবো। যেমন এই শর্ট পাথ আমরা সচরাচর শর্ট পাথ বিবেচনা করলে এই ভোল্টেজ সমান এই ভোল্টেজ হয়, কিন্তু আমরা এক্ষেত্রে এটা করব না। এক্ষেত্রে আমরা এখানে যে ভোল্টেজটা আছে সেটাই রাখবো, এখানে যে ভোল্টেজটা আছে সেটা রাখবো, শুধুমাত্র আমাদের অন্যান্য বিষয়গুলো অন্যভাবে সলভ করব। তাহলে এই শর্ট পাথে আমরা করার পরে আমাদের কী করতে হবে? কেসিএল অ্যাপ্লাই করতে হবে। এরপরে সুপার নোডে কেভিএল এর পরবর্তীতে আমাদের সুপার নোডের মধ্যে আমরা কেভিএল অ্যাপ্লাই করব। শেষে ইকুয়েশন সলভ করে আমরা আমাদের উক্ত যে ভোল্টেজ আছে, এই নন রেফারেন্স নোড আছে, সেই নোড ভোল্টেজের মান বের করব। তাহলে আমরা একটা উদাহরণ দেখি। এই উদাহরণে প্রথমে আমরা নোড নির্ধারণ করলাম V1, এটা একটা নোড, এটি একটা নোড, এটা একটা নোড, তিনটা নোড বিবেচনা করলাম। তাহলে এই নোডের ভোল্টেজ 10 ভোল্টে আছে, যেহেতু এখানে কোনো সার্কিট এলিমেন্ট নেই, সুতরাং আমরা এই নোডের ভোল্টেজ সরাসরি 10 ভোল্ট। তাহলে V1 মাইনাস V2, এখন আমরা যদি এই নোডে আমরা যদি V2 নোডে আমরা যদি কী করি, কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে দেখতে পাচ্ছি আমরা এই কারেন্টটা আসছে এই নোড থেকে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা এই I1 কারেন্ট এবং I4 কারেন্ট এই নোড 2-তে কারেন্ট আসছে। যদি আমরা একটা সার্কিট আঁকি, আরও বিষয়টা ক্লিয়ার হবে। এটা হচ্ছে আমাদের V2। এখান থেকে এই নোডে এরকম আছে অনেকটা। আমরা যদি দেখাচ্ছি, এটা আমরা এই শর্ট পাথটাকে যদি আমরা একটু শর্ট পাথ করে দিই, তাহলে এরকম আসছে। এটা হচ্ছে 2 ওহম, এটা 4 ওহম, এটা 8 ওহম, এটা 6 ওহম। তাহলে আমরা নোড 2-তে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি, এই কারেন্টটা আসছে এবং এই কারেন্টটাও আসছে এবং এই কারেন্টটা বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি I1 এবং I1 প্লাস I4 ইকুয়ালস টু I2 প্লাস I3। তাহলে আমরা I1 সমান কত হবে? V1 মাইনাস V2 ডিভাইড বাই 2, V1 মাইনাস V2 ডিভাইড বাই 2 প্লাস I4 সমান V1 মাইনাস V3 ডিভাইড বাই 4, V1 মাইনাস V3 ডিভাইড বাই 4 ইকুয়ালস টু I2 সমান V2 ডিভাইড বাই 8 প্লাস I3 সমান V3 ডিভাইড বাই 6। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা ইকুয়েশন পাচ্ছি 5/8 V1 প্লাস 5/12 V3 ইকুয়ালস টু 7.5। এটাকে এক নম্বর সমীকরণ দিলাম। এখন যেহেতু আমরা যেহেতু এটা সুপার নোডে আছে, যেহেতু এটা দুইটি নন রেফারেন্স নোডের মাঝামাঝি আছে, কোনো রেফারেন্স নোডের সাথে কানেকশন নেই, সুতরাং আমরা এটাকে কী করে দিলাম? শর্ট পাথ হিসেবে বিবেচনা করলাম। এখন যেহেতু এটা তো আমরা বাদ দিতে পারবো না, এটা তো আমাদের কী করতে হবে? ক্যালকুলেশন আনতে হবে। সুতরাং আমাদের এটা কী করতে হবে? এটা আমাদের আলাদাভাবে বিবেচনা করতে হবে। আমরা সমস্ত সার্কিটটাকে আমরা কী করলাম? এখন সম্পূর্ণ সার্কিট থেকে আমরা সার্কিট এলিমেন্টগুলোকে বাদ দিয়ে দিলাম। এবার যত রেজিস্টারগুলো আছে সবগুলো রেজিস্টারকে বাদ দিয়ে দিলাম। তাহলে কী থাকবে? এই প্রান্তের ভোল্টেজ V2, এই প্রান্তের ভোল্টেজ V3। তাহলে এইটা V3 মানে পজিটিভ,
V3 মানেও ওই পজিটিভ। তাহলে এটা যদি পজিটিভ হয় এটা নেগেটিভ, এটা পজিটিভ হলে এটা নেগেটিভ। এখন যদি আমরা এখানে একটা কেভিএল ফেলি তাহলে প্লাস V2 আমরা বের হওয়ার চিহ্ন নেব, প্লাস V2 -5 ভোল্ট মাইনাস, আমরা যদি কেভিএল ফেলি বের হওয়ার চিহ্ন নিচ্ছি, আমরা বের হওয়ার চিহ্ন পজিটিভ পাস, যদি এদিক থেকে যাই শুরুর প্রান্ত মাইনাস বের হওয়ার প্রান্ত পজিটিভ, এখানে শুরুর প্রান্ত পজিটিভ বের হওয়ার প্রান্ত নেগেটিভ, -5 ভোল্ট। V3 ক্ষেত্রে শুরুর প্রান্ত পজিটিভ বের হওয়ার প্রান্ত নেগেটিভ -3, তো সুতরাং V2 V3 = 5 ভোল্ট। এখন আমরা যদি এই 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ সলভ করি তাহলে আমরা কী পাবো, আমরা V2 মান সেটা কীভাবে সলভ করি এটা দেখাই দিচ্ছি আরেকবার। 5 1, যেহেতু এটা আমাদের দুইটা ভ্যারিয়েবল আছে সুতরাং আমরা কী করব, 1 ক্লিক করব। 5/8 5/12 = 7.5 = 1 - 1 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি V2 মান 9.2 ভোল্ট এবং V3 মান 4.2 ভোল্ট। এভাবেই আমরা কি করতে পারি, আমরা বিশেষ করে এই সুপার নোডের মাধ্যমে আমরা নোড ভোল্টেজের মান বের করতে পারি। তো সকলকে ধন্যবাদ আজকের আমাদের এই ক্লাসে সুপার নোড এই ক্লাসে যুক্ত থাকার জন্য।